হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা অনেকেই আমাদের বন্ধুদেরকে যখন মেসেঞ্জারে মেসেজ করি তখন কিন্তু মেসেজটি কিন্তু এইরকম দেখা যায়, কারণ আমরা দেখেন কুল নোট সেন্ড, কুল নোট সেন্ড, কুল নোট সেন্ড এইরকম দেখাচ্ছে। এই ধরনের সমস্যা হলে এই সমস্যাটির সমাধানটি কিভাবে করবেন সেটি আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তাই যাদের এই সমস্যাটা আছে কয়েক মিনিটের মধ্যে এই সমস্যাটির সমাধান করে নিতে পারেন। তাই চলুন দেখে আসি কিভাবে মেসেঞ্জারে এই সমস্যাটির সমাধান করতে হয়। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। আমার যেহেতু মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আমি নেই, তাই যার জন্য আমি কি করব, প্লে স্টোর থেকে আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে আমি কি করব, ওপেন করে নিব। আপনাদের মোবাইলে যদি থেকে থাকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে ডাউনলোড করা, তাহলে আপনারা কি করবেন, এইভাবে ওপেন করে নেবেন। আমি ওপেনে ট্যাপ করে দিলাম। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডান পাশে 3 লাইন মেনু দেখাচ্ছে। 3 লাইন মেনুতে ট্যাপ করে দিবেন। 3 লাইন মেনুতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে সেটিং, এই সেটিং অপশানটির উপর আবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ফেসবুকে লগ ইন করা থাকে, আপনি যদি অন্য কোনো ফেসবুক দিয়ে ট্রাই করে থাকেন, সেটাকে প্রথমে আপনারা কী করবেন, আপনাদের এই মেসেঞ্জারের সাথে অ্যাড করে নেবেন। আমার যেহেতু এই ফেসবুকটিতে সমস্যা, আমি এটাতে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। এবার নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হেল্প, এই হেল্পে ট্যাপ করে দিতে হবে। আমি হেল্পে ট্যাপ করে দিলাম। হেল্পে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে খুঁজে নেবেন আনএবল টু সেন্ড মেসেজ অন মেসেঞ্জার, এই অপশানটির উপর আবার ট্যাপ করে দিতে হবে। এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে লোড নিবে, লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হলো। আমি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। আমি এভাবে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। যাওয়ার পরে দেখেন এখানে আছে ইয়েস এবং নো। আমি এখানে নোতে ট্যাপ করে দিব। নোতে ট্যাপ করে দেওয়ার পরে এইরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে হোয়াটস ওয়েন্ট রং, এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কী করবেন, আদার সিলেক্ট করে দিবেন। আদার সিলেক্ট করে দেওয়ার পরে দেন এখানে একটা কিন্তু অপশনাল দেখা যাচ্ছে। এখানে কি করবেন, আপনাকে রিপোর্ট করতে হবে। আপনাদের মেসেঞ্জারে কি সমস্যা সেটাকে লিখে আপনারা একটা মেসেজ করতে হবে, অর্থাৎ রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে। রিপোর্টটা করে আপনারা যখন সাবমিট করে দিবেন, তাহলে 1-2 দিনের ভিতরেই আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আমি কিন্তু একটা রিপোর্ট কিন্তু প্রথমে লিখে রেখেছি, আমি সেটাকে এখানে পেস্ট করে দিব। দেখেন আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন আমি এটা সম্পূর্ণ পেস্ট করে দিচ্ছি। তবে এই রিপোর্টটা আমি কিন্তু কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কপি করে নিয়ে এখানে এইভাবে বসিয়ে দিলেও আপনারা কাজটা হয়ে যাবে। আর আপনারা যদি নিজেরা লিখতে পারেন তাহলে আপনারা নিজেরা লিখে দেবেন। আমি আমার এই রিপোর্টটাকে আমি সম্পূর্ণ এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি কী করবো, সাবমিটে ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করে দেওয়ার পরে আমার এটা কিন্তু অটোমেটিক ফেসবুক টিমের কাছে অটোমেটিক চলে যাবে, অথবা আমাকে 1-2 দিন অপেক্ষা করতে হবে। 1-2 দিন পরে আপনারা যখন আবার এই মেসেঞ্জারে কাউকে ফ্রেন্ডদেরকে সেন্ড করে দেখবেন যে আপনাদের এই সমস্যাটা আছে কিনা। এই হলো আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের যাদের এই সমস্যাটি আছে তারা কিন্তু খুব সহজে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।